সম্মানিত খামারি ভাই বোনেরা, দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমার এই ভিডিও দেখছেন তাদের সর্বপ্রতি আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসবো মুরগির কিরমির ডোজ কিভাবে করাবেন। আপনারা জানেন মুরগি কিরমির ডোজ না করলে ডিম উৎপাদন কমে যায়, মাংস কমে যায়। কিরমি একটি পর্যায় প্রাণী। কিরমি মুরগির দেহে বাসা বাঁধে এবং মুরগির যে নির্দিষ্ট ভিটামিনগুলো আছে সেগুলো খেয়ে ফেলে। আপনারা মুরগির যত ভিটামিন খাওয়ান না কেন, আপনার মুরগির নির্দিষ্ট একটা পরিমাণ ভিটামিন কিরমি মুরগির ভিতরে যাওয়ার আগেই সে খেয়ে ফেলে। এই জন্যে আপনার মুরগির ডিম উৎপাদন কমে যায়, মাংসের বৃদ্ধি হয় না। তাই আপনাদের প্রতি 35 থেকে 40 দিন পর পর কিরমি ডোজ করতে হবে। আপনাদের মনে রাখতে হবে প্রতি 35 থেকে 40 দিন পর পর কিরমি ডোজ করতে হবে। কিরমি ডোজ না করলে মুরগির শরীরের অনেক সমস্যা দেখা দেবে। তার মধ্যে হচ্ছে মুরগির রক্ত কমে যাবে, ভিটামিনের অভাব দেখা দেবে, মুরগির ডিম উৎপাদন কমে যাবে, মাংস উৎপাদন কমে যাবে, ইটসেট্রা। আপনাদের তাই প্রতি 35 থেকে 40 দিন পর পর কিডনি ডোজ করতে হবে। আপনাদের মনে রাখতে হবে যে মেডিসিন দিয়ে প্রথম কিডনি ডোজ করবেন, পরের মাসে ওই মেডিসিন দিবেন না। ওই মেডিসিন দিলে কি হবে, কৃমি মরবে না, আপনাকে গ্রুপ চেঞ্জ করে দেওয়া লাগবে। মনে করেন প্রথম মাসে দিলেন এভিনেক্স, পরের মাসে ওটা এভিনেক্স দিবেন না, অন্য ওষুধ দিবেন। যেমন হচ্ছে আপনার প্যারাভেট আছে, পাইপ্রাজিনের প্যারাভেট, তারপরে হচ্ছে আপনার অ্যালবেন্ডাজল। যে কোনো একটা আপনার আরো অনেক অনেক মেডিসিন আছে, তার মধ্যে যে কোনো একটা আপনাকে দেওয়া লাগবে। প্রথম যে মাসে এক মেডিসিন দিবেন, যে কোনো গ্রুপের মেডিসিন দিবেন, ওই গ্রুপ চেঞ্জ করে অন্য গ্রুপ দেওয়া লাগবে। আপনারা মনে রাখবেন, বারবার যদি একই মেডিসিন মুরগির শরীরে দেন কৃমির ডোজের, তাহলে আপনার কৃমি মরবে না, কৃমি কাজ করবে না। অতএব আপনাকে কৃমি মারার জন্য প্রথমে এক ডোজ দেওয়ার পরে অন্য ডোজ চেঞ্জ করে দেওয়া লাগবে। আর মুরগির শরীরে যদি কৃমি কমে যায় তাহলে মুরগির ডিম উৎপাদন বাড়বে, মাংস উৎপাদন বাড়বে, মুরগির পায়খানা ভালো থাকবে, মুরগির রোগ বালাই কম থাকবে। তাই আপনাদের প্রতি মাসে, যারা লেয়ার খামারি আছেন আপনাদের প্রতি মাসেই একবার করে 35 থেকে 40 দিন পর পর অবশ্যই আপনাকে কৃমি ডোজ করাইতে হবে। কৃমি ডোজ না করলে আপনার খামারের ডিম উৎপাদন কমে যাবে, অনেক সমস্যা দেখা দেবে। তাই আপনাদের অবশ্যই কৃমি ডোজ করতে হবে। কৃমি ডোজ মাস্ট বি। কৃমি ডোজ না করলে আপনাদের ডিম উৎপাদন কমে যাবে 100%। তাই অবশ্যই আপনাদের 35 থেকে 40 দিন পর পর 35 থেকে 40 দিন পর পর অবশ্যই কৃমি ডোজ করতে হবে ডিম উৎপাদন এবং মাংস উৎপাদনের জন্য। এবং যারা আমার আজকের এই ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।